এনসিপির কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়। তার জেরে শহর জুড়ে জারি রয়েছে 22 ঘন্টার কারফিউ। বাংলাদেশ নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই। তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটা মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কি দর্শক শ্রোতা, এবার অস্ত্র সহ গ্রেফতার হলেন উপদেষ্টা আসিফ। দর্শক শ্রোতা, যেভাবে হাতে নাতে ধরা খেলেন, দর্শক আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কঠিন ধুলাই দিয়ে সেনাবাহিনীর অ্যাকশন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী কোন অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। ডারবি নাসির বলেছি না, আমি জানি না কেন। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে, এটাই স্বাভাবিক। এই নতুন দল এনসিপি সারা দেশব্যাপী তাদের প্রচার প্রচারণা করছে, ভালো কথা। গোপালগঞ্জে যাবে, যাওয়ার আগে সেখানে একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তারা তাদের কর্মসূচির নামটিও পাল্টালো এবং পরবর্তীতে যখন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হলো যে শেখ মুজিবুর রহমানের কবর ভেঙে ফেলা হবে, তারা সেটিকে কোন রকম গ্রাহ্য না করে, আরে ভাই বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। জামাত, শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক, সুস্থ, নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলা শুনতে পাই। মিটফোর্ডের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু সাথে সাথেই এই জামাতের নেতারা কি করলো, সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য। তারপরে আমরা কিচ্ছু বলি নাই, আমরা ধৈর্য সহকারে শুনেছি। আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি। আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্ররা ডারবি নাসির বলেছি না, আমি জানি না কেন। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজদের দল। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা খেলা, আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয়েছে, সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। তা আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া, মমতা, দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই। আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহুদিন কোনো কথা বলি নাই। তারা
71-এর গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? তাদের বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে, 3 জনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে। প্রথমে কি করলো, বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো, পরে দেখা গেল এই উপদেষ্টা বেটার আত্মীয় এদেরকে প্রশ্রয় দিচ্ছে। যারা খুনিরা রয়েছে, আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান কি ইনভেস্টিগেট করেন। গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়, আগে ভয়। তো দর্শক, আপনি ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এনসিপির কর্মসূচিকে ঘিরে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। তার জেরে শহর জুড়ে জারি রয়েছে 22 ঘন্টার কারফিউ। শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার গোপালগঞ্জে এনসিপির মার্চ টু গোপালগঞ্জে হামলা, গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো শহর। এর প্রতিবাদে রাতে খুলনায় সংবাদ সম্মেলনে হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটামও দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরই অংশ হিসেবে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও আসে। বুধবার বিকাল 2:45টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এদিকে গোপালগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক 4 জন নিহতের বিষয়টি নিশ্চিত করলেও প্রশাসনের আর কোনো পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলার ঘটনায় গোপালগঞ্জে আজ সন্ধ্যা পর্যন্ত চলছে কারফিউ। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা জানছিলাম যে গোপালগঞ্জে আজ সকালেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন সবশেষ কি চিত্র দেখছেন সেখানকার জানাবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সামিয়া, থমথমে বিরাজ সেটা কিন্তু গতকাল রাত থেকে আমরা দেখতে পেরেছি। পাশাপাশি যদি আমি একটু বলতে চাই আপনাদের কাছে বা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দেখাতে চাই যে গোপালগঞ্জ শহরে যে কারফিউর যে চলমান পরিস্থিতি, সেটা কিন্তু কিছুটা বেলা গড়ার সঙ্গে সঙ্গে এই কারফিউ পরিস্থিতিটাও কিন্তু স্বাভাবিকের দিকে যাচ্ছে। কারণ এই জন্যই বলা যে শহরের আমরা 1 ঘন্টা আগেও দেখেছি সাধারণ মানুষের আনাগোনা কিন্তু খুব একটা ছিল না সকাল দিকে, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাধারণ মানুষের আনাগোনা বেড়েছে। পাশাপাশি দোকানপাটের শুধুমাত্র আমরা একটি জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে দোকানপাট কিন্তু সবকিছুই বন্ধ রয়েছে। আর পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি আনাগোনা কিছুটা বাড়তে শুরু করেছে। প্রত্যেকটা মানুষই বলতে গেলে গতকালকের যে সংঘর্ষ চলমান ছিল, সেই সংঘর্ষের ঘটনার জেরে কিন্তু সবাই আতঙ্কে রয়েছে এখন পর্যন্ত। আর আমরা সকাল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর 2-1টি গাড়ি টহল দেখেছি আমরা। শুধুমাত্র যে পুলিশ তা কিন্তু নয়, বিজিবি, সেনাবাহিনী সবই আসলে মোতায়েন করা হয়েছে। একমাত্র এই কারফিউটা দেওয়ার মানেটাই হচ্ছে গতকালের সংঘর্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, স্বাভাবিক রাখার জন্য আসলে এই কারফিউটা দেওয়া হয়েছে। এই কারফিউর মাধ্যমে যেটা আমরা দেখতে পেরেছিলাম যে শহরে আনাচে কানাচে বা অলি গলি যেখানেই যাকে যেভাবেই পাচ্ছি ছিল তাদেরকেই জিজ্ঞাসাবাদ করেছে, এবং কি সেই জিজ্ঞাসাবাদে যদি সন্দেহ মনে হচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এখন বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।